Hello students, I am Sattar sir. Today I am going to teach you English grammar, that is sentence connectors. That's my peg. এখানে দেখো বাংলাটা একটু ভুল হয়েছে, বই সাদৃশ্য, ওইকার হবে রস্যই হয়ে গেছে। আমি সাধারণত বাংলা লিখি না, এই কারণে এই ভুলটা হয়েছে। বই সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। তোমরা আগের ক্লাসটা যদি দেখে থাকো, আমরা প্রথম ক্লাসে 3টে রুলস আমরা দেখিয়েছিলাম। এই ক্লাসে আমরা আরও 3টে রুলস দেখাবো। খেয়াল করো, বই সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে আমরা কি ধরনের কানেক্টর ব্যবহার করে থাকি? ইনস্টিড, বই সাদৃশ্যমূলক তুলনা, ইনস্টিড, অন দ্য কন্ট্রারি, in contrast, on the other hand, rather, সবগুলোই কিন্তু বই সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। তুলনা কিন্তু বিপরীত তুলনা। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখলে ভালো করে বুঝতে পারবা। এখানে আমরা 2টা এক্সাম্পল দিয়েছি। 1 নম্বরে, আই ডিড নট টেল হিম টু গো, আমি তাকে যাইতে বলি নাই। অন দ্য কন্ট্রারি, আই ট্রাই টু পারসুড হিম টু স্টে, অপরপক্ষে আমি তাকে চেষ্টা করছি এখানে থাকার জন্য, যাইতে তো বলি নেই, তাছাড়াও তাকে আমি চেষ্টা করছি এখানে থাকার জন্য। দেখো, অন দ্য কন্ট্রারি, এই কানেক্টরটা বসলো এখানে, বই সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। 2 নম্বরের দেখো, এক্সাম্পলটা দেখো, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, সে মোটেই পড়াশোনা করে না। ইনস্টিড, পরিবর্তে হি কিলস হিজ টাইম, পরিবর্তে সে কী করে, সময়টা নষ্ট করে ফেলে। দেখো, ইনস্টিড পরিবর্তে, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, পড়াশোনা করেই না, ইনস্টিড হি কিলস হিজ টাইম। তাহলে এইভাবে কানেক্টরগুলো বসে। কানেক্টর নিয়ে তোমাদের অনেক মাথা ব্যথা আছে আমি জানি, আর এটা পড়ার সময়, শেখার সময় খুব মনোযোগের সাথে শিখবা। আর ওই শব্দগুলো কোনটা কোন কারণে আসে সেটা কিন্তু তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো, 5 নম্বরটা, সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে। সাদৃশ্যমূলক তুলনা, দেখো কি কি বললো, মোর, মোস্ট, অ্যাজ, লেস, লেস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন এ সিমিলার ম্যানার। এরপরে আরও আছে, এক্সাম্পলটা দেখো, এখানে কি কি থাকলো, আবার আমরা বলি মোর, মোস্ট, অ্যাজ, লেস, লেস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন সিমিলার ম্যানার। এই শব্দগুলো ব্যবহার করা হয় যদি সাদৃশ্যমূলক তুলনা বোঝায়। একটা এক্সাম্পল এখানে আমরা দিয়েছি, দেখো, দেয়ার আর 10 গার্লস ইন দ্য ক্লাস, ক্লাসে 10টা মেয়ে আছে। মিনা ওয়াজ বাই ফার লিস্ট, অর্থাৎ সবচাইতে দুর্বল মিনা, অফ দ্য 10 গার্লস ইন দ্য ক্লাস, এটা উজ্জ্ব থাকলো, এটা আর বলার প্রয়োজন পড়লো না। ক্লাসের 10টা মেয়ের মধ্যে মিনা সবচাইতে লেস্ট, সবচাইতে দুর্বল। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে এটা ব্যবহৃত হয়? ব্যবহার দেখে কিন্তু তোমরা অনেকখানি অনুমান করতে পারো যে কোনটা কোন জায়গায় ব্যবহার হবে। আর একটা এক্সাম্পল আছে এখানে, দেখো, 2 নম্বর এক্সাম্পল, মেরি ইউজ টু লিসেন টু রেকর্ডস most of the time. Shelley was more hardworking student. দেখো, Mary used to listen to records most of the time. এই যেখানে most of the time, এটাই কিন্তু এখানে আন্ডারলাইন করা হয় নাই, এটাই কিন্তু তোমার এই কানেক্টর। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় কি করে সে রেকর্ডগুলো শুনে, অর্থাৎ ভিডিও শুনে। শেলি ওয়াজ মোর হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, অর্থাৎ অন্যান্য স্টুডেন্টের সাথে
অধিক সে পরিশ্রমী, মোর। এটা দেখি, এটা যদিও ডিগ্রি, তারপরে কিন্তু এগুলো দিয়ে কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা পরের শিটে যাই। দেখো, অপ্রত্যাশিত কোনো কিছু বোঝাতে, অপ্রত্যাশিত, যেটা প্রত্যাশিত ছিল না, হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো কিছু বোঝাতে। দেখো এখানে কি বললো, এনি হাউ, এনি ওয়ে, এটা ওয়াই বসবে, এনি ওয়ে, এনি ওয়ে, বিসাইডস, এলস, হাওয়েভার, নেভারদিলেস, স্টিল, দো, অলদো, ইয়েট, in any case, in spite of, after all the same। এই যে শব্দগুলো, এই শব্দগুলো একটু মনে রাখা দরকার। এই শব্দগুলো কখন বসে? অপ্রত্যাশিত কোনো কিছু বোঝাতে। তাহলে এটা যদি এক্সাম্পলের মাধ্যমে, দুইটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবা ভালো। দেখো এখানে কি বললো প্রথম এক্সাম্পলটা, হি হ্যাজ বিন ইন অফিস ফর অনলি এ ফিউ মান্থস। সে কয়েক মাস ধরে অফিসে আসতেছে। হি হ্যাজ হাওয়েভার অ্যাচিভড মোর দ্যান এনি অফ হিজ প্রিডিসেসর্স, অর্থাৎ তার আগে যারা আসছিল তাদের সাথে অধিক সে অর্জন করতে পারছে, তাই না? হাওয়েভার এই অপ্রত্যাশিত কিছু বোঝাতে কিন্তু হাওয়েভার আমরা কানেক্টর লিখে থাকি। হাওয়েভার এখানে বসানো হইল পরের। দেখো, the term papers were very brief, মানে যে একটা ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম পরীক্ষার খাতা সে খুব মানে সংক্ষিপ্ত করে লিখছে। স্টিল দে ওয়ার বেটার দেন আই এক্সপেক্টেড, কিন্তু তারপরেও আমি যেটা ধারণা করছি তার চাইতে ভালো হয়েছে। হ্যাঁ, স্টিল ব্যবহার করা হইলো এখানে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার শেষ করব। এখানে আমরা তিনটে এক্সাম্পল দেখালাম, তিনটে রুলস দেখালাম। এক্সাম্পল 3 গুণে 6টা দেখাইছি, আর 3টে রুলস দেখালাম। এই রুলসগুলো তোমার মনে রাখলে কানেক্টরগুলো পারবে। এটা একটু কানেক্টরটা অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়ায়, কিন্তু নিয়মগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই পারবা। ঠিক আছে, এখন আমরা শেষের দিকে যাচ্ছি, শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। শেষ করার আগে যে কথা না বললেই নয়, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার পছন্দ হয়, তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে চলে যায়। তুমি লাইক করতে পারো, শেয়ার দিতে পারো। দ্যাটস অল। থ্যাংক ইউ এগেইন। সি ইউ নেক্সট।